শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? সব আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো না বন্ধুরা, গাছটাতে কত সুন্দর কাঁঠাল ধরেছে। এই দেখো কতগুলো কাঁঠাল একসাথে। এই যে এখন সকাল হয়ে গেছে, আমি জানালাগুলো খুলে দিচ্ছি। তোমরা সবাই দেখো, আজকে সকালটা অনেক রোদ উঠে গেছে, দেখতে পাচ্ছ? এই যে আমি এখন রান্না বান্না সব শেষ করে দিয়েছি। এই যে ডাল, ভাজি, মাছের মুড়ি ঘন্ট সব রান্না করে ফেলেছি সকাল দুপুরের একসাথে। এই যে তোমাদের দাদা এসেছে, তাকে খেতেও দিয়ে ফেলেছি। এখন সে খেয়ে বাজারে চলে যাবে। এখন তো তার বাবা বাজারে গিয়েছে, তাই সে কি কান্না, শুধু কান্নাই করে যাচ্ছে, কান্নাই করে যাচ্ছে। বাবার সাথে বাজারে যাবে, তাই দেখছো তার কান্না কোনোভাবে থামানো যাচ্ছে না। কি হয়েছে? এই যে দেখো কি কান্না করছে বাবার জন্য, বাজারে যাবার জন্য বায়না। কান্দাছো কেন বাবা? কোথায় যাবা? কি হয়েছে বাবা, তুমি কান্দো কে? বাবা যাবা? বাবা তো দোকানে গেছে। কি কি? এই বাপি, এই যে এখন ওর বাবাকে ফোন দিয়ে বলে দিয়েছি, এখন তার বাবা বাজার থেকে লোক পাঠাবে তাকে নেওয়ার জন্য। জনিকে পাঠাবে, জনি ছাড়া তার কোনো রেহাই নেই তার। এখন বাজার থেকে কতক্ষণ ঘুরে আসবে, কান্না কোনোভাবেই থামছে না। দেখতে পাচ্ছ তোমরা সবাই? এই যে খাবার দিয়ে লোভ দেখাচ্ছে, তারপর কান্না করে যাচ্ছে। বন্ধুরা শসা খাবো বললো, বলো অনেক কাজ করতেছি বন্ধুরা আজকে। পুরি খাও? কিছুই খাবে না, পুরি খাও, শুধু বাজারে যাবার বায়না। নিমকি খাবা? নিমকি, এই যে পুরি, এই যে সিঙ্গারা। কোনটা খাবে বলো? সিঙ্গারা খাবে আমার জান। সিঙ্গারা ওই খাও, খাও, খেয়ে দেখাও। ওই দেখো, দেখাও 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 কি করে সিঙ্গারা খেতে হয়, দেখাও। No. নিমকি খাবা? নিমকি, এই নিমকি, নিমকি দে না বাবা। নিমকি খাও, নিমকি খাও। কি হয়েছে তোমার? এই যে তাকে নিমকি দেওয়া হলো, পুরি দেওয়া হলো, শসা দেওয়া হলো, সে কিছুই খাবে না। সে শুধু বাজারে যাবার জন্য বায়না করে যাচ্ছে। নিমকি দেখো, নিমকি দেখো, নিমকি বাবা না ঘুরতে যাবা তুমি? হ্যাঁ, কিছুই খাবে না, শুধু বাজারে যাবে, কান্না। এই যে বাবা তো নিমকি আনছে, কান্নে কাঁদছে কেন? না বুঝছি তোমার শোনা বাবা। এই যে এখন জনি নিতে আসবে, তাই ওকে আমি রেডি করে দিচ্ছি। এত গরমের মধ্যে কীভাবে যে বাজারে পাঠাই সে চিন্তা করেই পারছি না। বাজারে গেলে তো কত গরম, এজন্য একটু বেশি করে পাউডার দিয়ে দিচ্ছি ওকে। কি দুষ্টমি করে। এখন সুন্দর গেঞ্জি পরিয়ে দিচ্ছি, নতুন গেঞ্জি। আর আমার আন্নুটা না কোনো মানে যে কোনো জায়গায় যাওয়ার সময় এত খুশি, এতক্ষণ কি কান্না, এখন খুশি। ওই যে রেডি করাচ্ছি সেটা দেখে। বাবা যাচ্ছে, কোথায় যাবা? বাবু, বাবা, বাবু কই যাবে? বাবু, বাবু যাবে? বাবু, বাবু যাবে? না কাজল, তুমি কাজল, কাজল, কাজল সুন্দর, তুমি সুন্দর করে যাবা বাবা। কোথায় যাচ্ছে শোনা? কই যাবে? মারা তুমি তো কেন নেই বলো মারা বাবা এলো কজেন্ডা। আমি তো তোমার দিতাম না, তো তুমি আমার মাল তো
আমি বাবার কাছে বই মনে হবে আমার মালতে দেখি পাপা দেখি পায়ের তলে কাগজ দিয়ে দে কালি এই যে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই যে জনি আসছে ওকে নিতে, এখন কি বায়না করছে। জনি বলছে নিবে না, তারপর বলছে না নিবে। জনির সাথে কত কথা। বারিন্দায় হ্যাঁ কালো লেগে উঠতেছে বুঝছো। এই যে কপালে একটা কালো টিপ দিয়ে দিয়েছি, নতুন জামা পরিয়ে দিয়েছি, সে খুব খুশি, মহা খুশি। বাজারে যাবে বলে কথা। ইস্তিম করে না গিয়া জিসকায়া একে পা গিয়া কি আদু এখন বাজারে যাবে বলে। জুতো আনিস, জুতো পরে দে একবার। বলো টানা দাও, বলো আমি আমার বাবা যাচ্ছি, বলো বন্ধুরা বাবা যাচ্ছি, কান্না করেছিলাম, বলো টানা দিয়ে দাও, বাবা যাচ্ছি। এই যে জনি ওকে টাটা। জুতো পরে নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছি টাটা বাবা, এই যে টাটা দিয়ে যাচ্ছে, টাটা। আমি একটু রাস্তায় এগিয়ে দিয়ে আসলাম। ওই যে পাশের বাড়ি কাকি রাস্তায় দাঁড়িয়ে আছে, ওকে আবার টাটা দিয়ে দিচ্ছে। এই যে এখন রাস্তা দিয়ে চলে যাবে, কি খুশি দেখো। এখন আমার বিরাট কাজ, ওকে বাসা থেকে একটু বের করে দিলে আমি অনেকটা কাজ করে নিই একসাথে। এখন ঘরটো ঝাড়ু দেবো, সব কাজ একসাথে করে ফেলবো, কারণ বাচ্চার সাথে থাকলে তো বুঝোই কত কষ্ট হয় কাজ করার জন্য। আর আমার তো বাসায় কোনো লোক নেই, আমি একাই সব কাজ করি। এই যে দেখো, দেখতে পাচ্ছ ঘর বাড়ি কি আলো ঝালো হয়ে আছে, এগুলো সব এখন পরিষ্কার করব। আগে বিছানা থেকে শুরু করি। বিছানাটা যদি পরিষ্কার হয়ে যায় তারপর আস্তে আস্তে ঘর পরিষ্কার করা যায়। বিছানা পরিষ্কার থাকলে সব ঠিকঠাক থাকে। ধুলাবালি জানালা খোলা থাকে, বাচ্চা থাকে, এই জন্য ঘর বাড়ি তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। প্রতিদিন খাটের এই জায়গাগুলো সবগুলো পরিষ্কার করে দিলে খুব সুন্দর থাকে। এই যে আগে বিছানার চাদরটা বিছিয়ে নিচ্ছি, তারপরে নিচে কাজগুলো করব। আবার ওই ঘরে বিছানার চাদরও গুছিয়ে দিয়ে ফেলবো। এই যে এখন বাহিরে দেখতে পাচ্ছ চুলার পাটটা সব একদম মানে রান্না করতে এগুলো সব ধোয়ার সময় পাইনি, ছেলে কান্না করতেছিল, তাই এখন এগুলা করা শুরু করে দিয়েছি। রান্না করার পর প্রতিদিন যে চুলাটা মেজে রাখা যায়, তারপর জায়গাটা অনেক পরিষ্কার থাকে। এই যে দেখতে পাচ্ছ সব একদম মেজে ঘষে পরিষ্কার করে ফেলবো, তো আর সারাদিন কোনো কাজের এখানে ভেজাল থাকবে না। আবার সেই রাতে রান্না করব। কালকে তো আইসক্রিম বানিয়েছিলাম, ওই যে আইসক্রিমের এটা আজকে ধুয়ে রেখে দিচ্ছি, আইসক্রিমের ভাস্কটা। সব থালা বাসন ধোয়ার পর যদি আমরা বেসিনটা পরিষ্কার করে রাখি তাহলে আর সেখানে কোনো ময়লা থাকবে না। এই যে চলে এসেছে আবার বাপি বাজার থেকে, এই যে জুস নিয়ে এসেছে, আবার প্যাকেটে অন্য খাবার নিয়ে এসেছে। আমি তো এখন সব ঘরের কাজ করলাম, বাহিরের কাজ করতে পারিনি। এখন চুলাটা লেপে ফেলছি। চুলা লেপে একবার আমি স্নান করে কাপড় চোপড় ধুয়ে ফেলবো। এই যে কাপড় চোপড়গুলো দেখছিলে, এগুলো এখন ধুয়ে এই যে নেড়ে দিচ্ছি। আজকে অনেক বেলা হয়ে গেছে, এখনও কাপড় চোপড় নাড়তে পারিনি। ওই যে ছেলে কান্না করছিল, এর জন্য অনেক দেরি হয়ে গিয়েছে। সবসময় আমি চেষ্টা করি সকালবেলা কাপড় চোপড় ধোয়ার জন্য। যদি সকালবেলা কাপড় চোপড়গুলো ধুয়ে লেড়ে দিই তাহলে কিন্তু সুন্দর রোদে শুকিয়ে যায়। আর যদি বেলা হয়ে যায় তারপর আর কাপড় চোপড় শুকোতে চায় না। দেখতে পাচ্ছ বন্ধুরা, বাইরে কিন্তু তেমন কোনো রোদ নেই, বাইরে অনেক কম রোদ, এখন রোদ বয়ে গেছে, কেননা বাইরে তো এখন বিকাল হয়ে যাচ্ছে প্রায়। সারাদিন অনেক কাজ করতে হয়, আর ছোটো বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই। যেহেতু বাড়িতে আর কোনো লোক নেই, ছেলেকে সামলে সব কাজ করা অনেক ব্যাপার। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি গোপালে পুজো দিতে এসে পড়েছি। আজকে সকালে স্নান করা হয়নি আর গোপালে পুজো দেওয়া হয়নি, যেহেতু বাড়িতে কোনো লোক নেই, আমিই সব করতে হয়। এই যে এখন গোপাল সোনার পুজো দেবো। এই যে কী সুন্দর ফুলগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে ফুলগুলো। আর যেহেতু গোপালের প্রিয় ফুল সাদা, তাই সাদা ফুল দিয়ে আজকে সুন্দর করে পুজো দিয়েছি। লোকনাথ বাবারও প্রিয় ফুল সাদা, তাই সাদা ফুল দিয়ে দিয়েছি। এখন সব কাজ করে আমার খাবার পালা। এই যে আমি খাচ্ছি।
চেষ্টা করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য। তো সব সময় সব পেরে ওঠা যায় না, কিন্তু আজকে অনেক কিছু শেয়ার করলাম। এখন আমার খাইতে খেতে সেই বিকাল। মহিলাদের জীবনটা এরকম, সব কাজকর্ম করে তারপর সেই খাওয়া দাওয়া। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমি রাতের রান্না আবার শুরু করে দিয়েছি। এখন রাতের জন্য ভাবছি আজকে সবজি রান্না করি। প্রথম ভেবেছিলাম সবজি রান্না করব, তারপর আর সবজিটা রান্না করিনি, শুধু খিচুড়ির মধ্যে একসাথে পাতলা খিচুড়ি রান্না করে ফেলেছি। যেহেতু এখন ঠান্ডা পড়েছে, পাতলা খিচুড়িটা সবারই খুব পছন্দ, তাই না? অনেকদিন ধরে খিচুড়ি খাওয়া হয় না, যেই গরম গেল, কিন্তু আজকে একটা পাতলা খিচুড়ি রান্না করেছি, খুবই ভালো লেগেছে খিচুড়িটা। সবার খুব পছন্দ আমাদের বাড়ির খিচুড়ি। আমাদের বাড়ির সবাই খিচুড়ি পছন্দ করে, শুধু আমার বড় ছেলেটা মুরগির মাংস দিয়ে খিচুড়ি পছন্দ করে, তাই ওর আছে খাওয়াটা খুব জমেনি। এসে দেখো খিচুড়ি বেড়ে ফেলেছি, সবার পাতে পাতে লেবু দিয়ে দিয়েছি, এখন খাবে সবাই। তোমরাও খাবে, চলে আসো আমাদের বাসায়। এই যে দেখো আমার বোন এসেছে, বোনের ছেলে এসেছে, সবাই খুব মজা করছে। চলে আসো, গরম গরম খিচুড়ি কে কে খাবে? চলে এসো। তম শুভ্র আনু আনু ঘুমায় না। এই যে এখন সবার খাওয়া শেষ, এখন আমি খাবো। এই যে ছেলেটা দেখো পুরো শরীর ভিজিয়ে ফেলেছে। আমি আবার খিচুড়ির সাথে একটু আচার নিয়ে নিয়েছিলাম, আচার সেই স্বাদ লেগেছে খেতে। দেখতে পাচ্ছ? এই দেখো বাচ্চাটা কি দুষ্টুমি করছে। এখন সব খাবার দাবার শেষ, এখন আমরা বসতে বসেছি পাঁচ শাক বাছতে। আর সবচেয়ে মজার কথা হচ্ছে, এই সবজিগুলো কিন্তু আমাদের নিজের ক্ষেতের। আমরা তো পাশের গ্রামে জায়গা কিনেছি, সেই জায়গায় সবজিগুলো করা হয়। দেখো আমরা দুইজন কত গল্প করছি আর সবজিগুলো বাছছি। পাঁচ শাক কতগুলো, শুধু পাঁচ শাকই না, আরো অনেক কিছু এসেছে ওই গ্রাম থেকে আমাদের জন্য। এই দেখো পাঁচ শাকের সাথে আর কি আসছে দেখো তো। এই যে মিষ্টি কুমড়ো দেখেছো, সেই মিষ্টি কুমড়াটাও আমাদের এখান থেকে পাঠিয়েছে। গাছে মিষ্টি কুমড়ো, শসা, এগুলা সব আমাদের এখান থেকে এসেছে। আমার বোন সব মিষ্টি কুমড়াটা নিয়েছে, কি করছে, এত বড় মিষ্টি কুমড়া, তারপর আবার পাকা, আবার শাক, শসা, এগুলা সব আমাদের বাড়ি থেকে এসেছে। দেখছো সেই মজা না, যদি কিছু নিজে হাতের তৈরি থাকে তাহলে। এই যে এখন সব কাজ টাজ শেষ, এখন বাবুর সেরেলাক্সগুলো আমি ডিব্বাতে ভরছি। সারাদিন অনেক কাজের উপর দিয়ে যায়, এখন এগুলা কাজগুলো কেড়ে করে ফেলছি, তাহলে সকালে ঝামেলা হবে না ওকে সেরেলাক্স বানাতে খেতে। এইগুলো ডিব্বাগুলো ভালো করে লাগিয়ে ঘরে রেখে দেবো, সকালে ঘুম থেকে উঠলে ওকে একবার সেরেলাক্স খাওয়িয়ে তারপর আমি ঘর থেকে বেরোবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, একজন মায়ের অনেক কাজ থাকে, সারাদিনই কাজ করতে হয়, তারপরও মনে হয় কাজ করা হয় না। মা হতা সোজা কথা না। একটা হচ্ছে সেরেলাক্সের কৌটো, আরেকটা হচ্ছে দুধের কৌটো, গুঁড়া দুধ।
বন্ধুরা দেখো, চিনি, তারপর হচ্ছে সেরিলাক্স, দুধ, তারপর হচ্ছে বিস্কিট, অনেক কিছু এসেছে বাজার থেকে। এগুলো সব গুছগাছ করে তারপরে রাতে শোয়ার সময় হবে আমার। এই যে এখন বিস্কিটগুলো ভরবো কৌটোতে। বিস্কিটগুলো খুব ভালো বিস্কিট। এই বিস্কিটগুলো আগে একবার খাওয়া হয়েছিল আমাদের, তাই আবার আনতে বলেছিলাম, তো আবার নিয়ে এসেছে। দেখতে পাচ্ছ? এই যে বিস্কুট, দুইটা বিস্কুটের প্যাকেট নিয়েছে, এগুলো ঢালিনি, ঢাললে আবার মানে পুতিয়ে যায়, তো এর জন্য আস্তে প্যাকেট শুদ্ধ রেখে দিয়েছে। ভালো থেকো বন্ধুরা, গুড নাইট।